আসসালামু আলাইকুম দর্শক। সহকারী শিক্ষকদের বিসিএস অর্থাৎ সাধারণ শিক্ষা ক্যাডারে উন্নীতকরণ এবং খালি যে পদগুলো আছে সেখানে দ্রুত শিক্ষক নিয়োগ সহ 4 দফা দাবিতে কিন্তু সারা দেশে সরকারি যে বিদ্যালয়গুলো আছে সেখানে কিন্তু কর্মবিরতি পালন করছেন শিক্ষকেরা। আপনারা জানেন বেশ কয়েকদিন ধরে এই কর্মসূচিটা চলছে। এবং এই মুহূর্তে আমরা আছি চট্টগ্রামের ডাক্তার খাস্তগীর সরকারি বালিকা যে উচ্চ বিদ্যালয় আছে সেখানে মূলত এখানেও সকাল থেকে আমরা দেখেছি শিক্ষকরা কিন্তু কর্মবিরতি পালন করছেন এবং যার প্রেক্ষিতে কিন্তু বিভিন্ন শ্রেণীর যে বার্ষিক পরীক্ষা সেটি কিন্তু স্থগিত করা হয়েছে এবং ফলে বিদ্যালয়গুলোর বার্ষিক পরীক্ষা না হওয়ার কারণে কিন্তু অনেক শিক্ষার্থী এবং অভিভাবকদের কিন্তু আগে থেকে জানিয়ে দেওয়া হয়েছে। যদিও কিছু কিছু বিদ্যালয়ে কিন্তু আমরা গতকালকে শিক্ষার্থীদের চলে আসতে দেখেছি। আহ, যদিও এবং মঙ্গলবার আজকে একইভাবে কর্মবিরতি যেটি সেটি পালন করা হচ্ছে। এবং আপনারা জানেন বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যানার কিন্তু এই কর্মসূচিটি চলছে। এবং সমিতির পক্ষ থেকে বলা হচ্ছে দীর্ঘদিন ধরে পেশাগত মর্যাদা ও বেতন ভাতা সংক্রান্ত 4 দফা দাবির বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সামনে শিক্ষকরা 2 দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছিলেন এবং দাবিগুলো না মানার কারণে কিন্তু তারা যে লাগাতার কর্মসূচি সেটি পালন করছেন। আপনারা জানেন চট্টগ্রাম শহরে কাস্তগীর সরকারি উচ্চ বিদ্যালয় সহ সরকারি যে বিদ্যালয়গুলো আছে সেখানে কিন্তু এই কর্মবিরতি পালন করা হচ্ছে। এখানে কয়েকজন শিক্ষক আছে, আমরা তাদের সাথে যদি একটু কথা বলার চেষ্টা করি। আসলে আপনারা কি দাবিতে এই কর্মসূচি পালন করতে? আমাদের দাবি হচ্ছে, আমাদের 4টা দাবি ছিল মূলত। একটা দাবি হচ্ছে আমাদের এন্ট্রি পরীক্ষা নবম গ্রেড করা। কারণ আমাদের সমসাময়িক যারা অন্যান্য দপ্তরে যারা পদ ছিল, যেমন আমি দু একটির কথা বলি, সাব রেজিস্ট্রার আছে, সমাজ সেবা অধিদপ্তর আছে, উপজেলা শিক্ষা অফিসার আছে। এই পদগুলো আগে 11তম এবং দশম দশম এবং 11তম থাকার পরও এরা নবম গ্রেডে চলে গেছে অনেক আগে। কিন্তু আমাদের এই সরকারি মাধ্যমিক সরকারি উচ্চ বিদ্যালয়ের যে পদটি রয়েছে, সরকারি শিক্ষক পদটি, এটা বরাবরের মতো দশম গ্রেডে রয়ে গেছে। আমরা এখানে অবহেলার শিকার হচ্ছি। এই জন্য এটা আমাদের 1 নম্বর দাবি ছিল। দ্বিতীয় নম্বর আমাদের দাবি ছিল আমাদের অধিদপ্তরটা আলাদা করা। অধিদপ্তর আলাদা করার ব্যাপারটা যদি আপনি দেখেন, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো মাধ্যমিক শিক্ষার উন্নতির জন্য অধিদপ্তর আলাদা করা অবশ্যই প্রয়োজন। কারণ প্রাথমিক অধিদপ্তর যেটা রয়েছে সেটা অলরেডি আলাদা অধিদপ্তর আছে, মাদ্রাসার জন্য আলাদা অধিদপ্তর আছে, কারিগরি শিক্ষার জন্য আলাদা অধিদপ্তর আছে, শুধুমাত্র মাধ্যমিকের আলাদা অধিদপ্তর নেই। সেই জন্য এই ক্ষেত্রে কাজের গতি সবসময় মন্তর রয়েছে এবং শিক্ষার মান উন্নয়নের জন্য এটা একমাত্র প্রতিবন্ধকতা বলে আমরা মনে করছি। তো তৃতীয় নম্বর হচ্ছে আমাদের এখানে মাধ্যমিকের ইতিহাস যদি আপনি ঘেটে দেখেন, তাহলে দেখবেন ইতিহাসে একবারই প্রমোশন হয়েছে 2018 সালে। এর আগে পরে কোনো প্রমোশন নেই আমাদের এখানে। প্রমোশনযোগ্য হাজার হাজার শিক্ষক থাকলেও তাদের কোনো পদোন্নতি হচ্ছে না, যার কারণে তারা কর্মক্ষেত্রে আগ্রহ হারিয়ে ফেলছেন, নিজেদের উদ্যম ফিরে পাচ্ছেন না। ক্লাসরুম শিক্ষার মধ্যে তারা অনেকটা অমনোযোগী হয়ে যাচ্ছেন। কারণ প্রত্যেকটি কাজের মধ্যে একটা পদোন্নতি থাকলে, কাজের মধ্যে একটা প্রেরণা থাকে, একটা ভালো লাগা থাকে, তখন নিজের মতো করে সুন্দরভাবে কাজকে এগিয়ে নেওয়া যায়। এই জন্য আমাদের শিক্ষক মন্ডলীর আরো একটা বিষয় হচ্ছে, যারা অনেক সিনিয়র শিক্ষক হয়েছেন তাদের সিলেকশন গ্রেড টাইম স্কেল নেই সেই 2000 সাল থেকে এই পর্যন্ত। তারা আপনার কোর্টের শরণাপন্ন হয়েছেন, কোর্টের রায় পেয়েছেন, সুপ্রিম কোর্টের আপিল করেছেন, সরকারের আপিল ও আমাদের শিক্ষক মন্ডলীর পক্ষে এসেছেন। কিন্তু এই রায় আসার পরেও আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা মাওসি এই ব্যাপারে কোনো ধরনের আপনার গ্রহণযোগ্য পদক্ষেপ দেখাতে পারেনি। আরেকটি বিষয় হচ্ছে, আপনি দেখবেন 2015 সালে আপনার পে স্কেল ঘোষণা হয়েছিল। পে স্কেল ঘোষণার আগে আমাদের যে শিক্ষকরা রয়েছেন তাদের আলাদা একটা প্রফেশনাল ডিগ্রি আছে, যেটা হচ্ছে বিএড। বিএড করলে আমাদের একটা আলাদা 3টি ইনক্রিমেন্টের ব্যবস্থা ছিল। কিন্তু 2015 সালের পরে এই ইনক্রিমেন্টের ব্যবস্থা, আমরা হাজার হাজার শিক্ষক বিএড ডিগ্রি অর্জন করার পরও অজানা কারণে, ভৌতিক কারণে, অলৌকিক কারণে, এটা কি কারণে যেটা বন্ধ করে রাখা হয়েছে, আমাদেরকে বঞ্চিত করা হয়েছে, এটার জন্য আমাদের মূলত এই আন্দোলন। এই আন্দোলন মূলত একদিনের নয়, এই আন্দোলন অনেক আগের। আমরা বিভিন্ন প্রক্রিয়া অনুসরণ করতে করতে আমরা আজকে এই পর্যায়ে পৌঁছে গেছি। তো আমরা কর্তৃপক্ষের কাছে অবশ্যই আবেদন জানাবো, আমাদের দাবিগুলো, যৌক্তিক দাবিগুলো আপনারা দ্রুত মেনে নিয়ে আমরা আবার যাতে আমাদের শ্রেণী কার্যক্রম, পরীক্ষা কার্যক্রম যথাযথভাবে পরিচালনা করতে পারি, এই ব্যাপারে সহযোগিতা করবেন। আসসালাম আলাইকুম। আচ্ছা, আপনি একটু জানাবেন যে আসলে এই দাবিগুলো মেনে নেওয়ার ক্ষেত্রে আপনারা সংশ্লিষ্ট দপ্তরে কি জানিয়েছেন এবং তারা কি আশ্বাস দিয়েছেন এবং এই ধরনের যে এটা শিক্ষকদের সাথে বৈষম্য কিনা?
হ্যাঁ, আমরা বৈষম্যের শিকার আজকে থেকে না, 54 বছর ধরে আমাদের বৈষম্য চলছে। আমরা মাধ্যমিক এমন ভাবে আছি যে সরকারের সাথে মধ্যবর্তী জায়গায় আমরা একটা বিমাতার ঘরের সন্তানের মতো। কারণ হচ্ছে উচ্চ মাধ্যমিকের অধীনে সবার অধিদপ্তর, যেমন স্যার বলেছেন, অধিদপ্তর আলাদা আছে। আমাদের মাধ্যমিক অধিদপ্তর আলাদা থাকলে আমাদের সুযোগ সুবিধাটা এবং আমাদের অসুবিধাগুলো তারা দেখতে পারতেন। কিন্তু এখানে আমাদের ধর্ণা দিলেও যুগের পর যুগ আমাদের কোনো কাজ হয় না। আমাদের পদোন্নতি যেমন এন্ট্রি পদ অনেকে ভুলভাবে বোঝানো হচ্ছে যে এন্ট্রি পদ নবম কেন, তারা গেজেটেড। আমাদের ঊর্ধ্বতন পদগুলো তো গেজেটেড। বলেছেন যে আমরা আদালত থেকে টাইম স্কেল যেমন এগুলোর আমরা রায় পেয়েছি, কিন্তু বাস্তবায়ন হচ্ছে না। প্রত্যেকটা জিনিস নিয়ে কালক্ষেপণ হচ্ছে। আর এইটা এমন একটা পর্যায়ে চলে আসছে যে শিক্ষকরা বাধ্য হচ্ছে দাবি দেওয়া পেশ করতে, যদিও এটা অধিকার, দাবি নয়, অধিকার। কারণ এগুলো ন্যায্য অধিকার। আপনারা জানেন যে টাইম স্কেল প্রাপ্তির যখন টাইম স্কেলে আমরা ছিলাম, পরবর্তীতে সিনিয়র শিক্ষক যখন হয়েছে, প্রথম শ্রেণী হয়েছে, এটা টাইম স্কেল, ওটা বকেয়া। তো বকেয়া পাওনা যার, অবশ্যই শ্রম দিলে তার পাওনা থাকবে। তো বকেয়াটা দেওয়া তো এটা তো শিক্ষকদের অধিকার, তারা পাবেন। এটা এটা দিচ্ছেন না কেন? অবশ্যই দিতে হবে। এটা এইগুলো নিয়ে কালক্ষেপণ করা মানেই হলো আমাদের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার অগ্রগতিতে ব্যাহত করা। তো এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তো একটু আন্তরিকভাবে বুঝতে চেষ্টা করতে পারেন। এটা তো কেউ চায় না, এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করা শিক্ষকরা কখনোই চান না। তারা অভিভাবকদের স্বার্থ সংরক্ষণ করতে চান, আমাদের ছেলেরা সুনাগরিক হোক, তারা তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক, আমরা চাই। আমরা তো এই সামান্য 2 থেকে 4টি পরীক্ষা আটকে গেছে, কিন্তু এটা আমাদের বাস্তব অভিজ্ঞতা আছে। দুর্যোগকালীন বা বিভিন্ন আহ, আহ, অনিবার্য কারণে যখন আমরা শিক্ষা ব্যাহত হয়, আমরা সেটা কিন্তু ব্যাকআপ করি। এই অভিজ্ঞতা শিক্ষকদের আছে। আমরা এই সামান্য 2-4টি পরীক্ষা যেটা আছে, এটা সময় নিয়ে আমরা মাঝখানে যে গ্যাপগুলো আছে, আমাদের ছুটির দিনগুলো আছে, আমরা সেটা করে ফেলবো। কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা করজোরে মিনতি করি, আপনারা আন্তরিক হন, সহানুভূতিশীল হন। দাবিগুলো অধিকার, এই বিবেচনায় এগুলো অনেকগুলো আছে, খুবই দ্রুত নিষ্পত্তি করা যায়। শুধু একটা ঘোষণা দিলেই হয়ে যাচ্ছে। আমরা সেই দাবি রাখি এবং আশা করি যে অতি সত্বর ওনারা একটা রেসপন্স করবেন, ইতিবাচক। সবাইকে ধন্যবাদ। জি, আপনি একটু জানাবেন যে এই যে কর্মবিরতি দীর্ঘদিন ধরে, সেটাতে শ্রেণী কার্যক্রম বা শিক্ষাক্ষেত্রে কোনো প্রভাব পড়তেছে কিনা? না, এটা আমি শ্রেণী কার্যক্রমে কোনো প্রভাব পড়বে বলে আমি মনে করি না। যেহেতু আমরা আমাদের বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে আরো আগে, আপনারা জানেন। এটা নভেম্বরের 25 তারিখ বা 24 তারিখের দিকে শুরু হয়েছে। এই কর্মবিরতিটা হচ্ছে ডিসেম্বরের 1 তারিখ থেকে। সুতরাং পরীক্ষা হচ্ছে চলমান। আমাদের ইতিপূর্বে পরীক্ষার আগেই আমরা শ্রেণী কার্যক্রমগুলো আমরা সম্পন্ন করেছি, সিলেবাস কমপ্লিট করেছি। বাচ্চারা সিলেবাসগুলো আত্মস্থ করেছে। সিলেবাসের সিলেবাস আত্মস্থ বা শেখার ব্যাপারে তাদের কোনো ঘাটতি নেই, শিখন ঘাটতি নাই। এখন আমরা অ্যাসেসমেন্টে আছি। তারা যা শিখেছে সেটা অ্যাসেসমেন্ট করেই তাদেরকে আমরা মূল্যায়ন করব, সেই পর্যায়ে আমরা আছি। এবং আপনারা জানেন যে ইতিমধ্যে অনেকগুলো পরীক্ষা আমরা নিয়ে ফেলেছি, কমপ্লিট হয়ে গেছি। এবং কিছু কয়েকটা পরীক্ষা হয়তো বাকি আছে। সেটা আমাদের রুটিনে কিছু গ্যাপ থাকে, সেই গ্যাপ সময়ের মধ্যে আমরা রিশিডিউল করে একেবারে দ্রুততম সময়ের মধ্যে আমরা পরীক্ষা কমপ্লিট করব এবং যথাসময়ে আমাদের ফলাফল হবে। এই ব্যাপারে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই। আর শিক্ষার্থীদের শিখন ঘাটতি হবে না, যেহেতু আমরা নিয়মিত তাদের সাথে যোগাযোগ রাখছি। আমাদের প্রত্যেকটি শ্রেণী শিক্ষকের কাছে প্রত্যেক ক্লাসের একটা গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। সেই গ্রুপের মধ্যে গতকালকে একটা অভিযোগ ছিল যে কয়েকজন শিক্ষার্থী কিন্তু এসে স্কুলে ফেরত গেছে এরকম। না, আমাদের স্কুলে এরকম কোনো নজির নেই। স্কুলে এসে ফেরত গেছে এরকম কোনো নজির নেই, যেহেতু আমরা গ্রুপে আগেই জানাই দিচ্ছি যে তোমরা এভাবে প্রস্তুতি নাও পরীক্ষার। তারা নিয়মিত আমাদের সাথে কনসাল্ট করতেছে, আমরা সাজেস্ট করতেছি কিভাবে করবে। তারা নিয়মিত প্রস্তুতি নিচ্ছে। আমাদের বিষয়টা তাদেরকে আমরা অবহিত করেছি। তাদের অনেক সচেতন অভিভাবকও বলেছেন যে আপনারা যে আসলে যে খাস্তগির হচ্ছে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে সারা বাংলাদেশের 1 নাম্বার স্কুল। 1 নাম্বার স্কুলের শিক্ষকরা যে আমরা দেখি যে আপনাদের স্কুলে গেলে সহকারী প্রধানের পদগুলো চলতি দায়িত্ব থাকে, অর্থাৎ ফুল প্লেজেড কোনো সহকারী প্রধান থাকে না। এটা হলো বিস্ময়ের ব্যাপার। আর বলে যে খাস্তগির স্কুলে কি যোগ্য শিক্ষক নাই সহকারী প্রধান শিক্ষক হওয়ার মতো?
তাহলে আমরা আসলে কোনো সদুত্তর দিতে পারি না। যে আমাদের স্যার বলেছেন বিসিএস রিক্রুটমেন্ট রুলস 1981, আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত হয়েছে, নির্দেশ দিয়েছে যে 1 এপ্রিল 2014, আজকে 12 বছর অতিক্রান্ত হয়ে গেছে, তাহলে কেন সংশোধন হলো না? বিসিএস রিক্রুটমেন্ট রুলসটা কেন সংশোধন করতে হবে? কারণ এই রুলস এর মধ্যে নিহিত আছে সহকারী সিনিয়র শিক্ষক থেকে সহকারী প্রধান শিক্ষকে প্রমোশনের ব্যাপারটি। যতদিন না এটা সংশোধিত হচ্ছে ততদিন সিনিয়র শিক্ষকরা সহকারী প্রধান পদে যেতে পারবে। তাহলে যে এই যে চলতি দায়িত্ব দিয়ে যে স্কুলগুলো চলছে, আপনারা নিশ্চয় অবগত আছেন, কলেজিয়েট স্কুলের মতো একটা স্কুল, বাংলাদেশের সেরা স্কুল, সেখানে কিভাবে একজন সিনিয়র শিক্ষক চলতি দায়িত্ব থাকে প্রধান শিক্ষকের? তাহলে এটা আমাদের জন্য, জাতির জন্য, আমাদের আসলে সেকেন্ডারির গুণগত মানের জন্য এটা অত্যন্ত দুঃখজনক। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সবিনয়ে আমরা অনুরোধ করছি, আপনারা যদি একটু আন্তরিক হন, একটু অ্যামেন্ডমেন্ট যদি করেন, শুধু সহকারী শিক্ষকের স্থলে সিনিয়র শিক্ষক এই শব্দটা যদি প্রতিস্থাপন করা হয় বিসিএস রিক্রুটমেন্ট রুল 1981, তাহলে সবকিছু সলভ হয়ে যায়, প্রমোশনের জট খুলে যাবে এবং সেকেন্ডারিতে স্মুথলি রান করবে। আমরা শিক্ষার গুণগত মান আমরা কি করে নিশ্চিত করতে পারবো। ধন্যবাদ আপনাকে। আসলে এই যে কর্মবিরতিটা চলছে, এটা আর কতদিন চলবে বা আপনার এটা আমরা প্রথমে গত বৃহস্পতিবার এবং রবিবার ঢাকা শিক্ষা ভবনে আমরা অবস্থান কর্মসূচি পালন করেছি। ওখানে কোনো কর্তৃপক্ষের সদ উত্তর না পেয়ে আমরা এই কর্মসূচিটা দিতে বাধ্য হয়েছি। প্রাথমিকভাবে আমরা ডিসেম্বর 1 তারিখ, 2 তারিখ এবং আগামীকাল সহ 3 তারিখ আমাদের কর্মবিরতির সিদ্ধান্ত আছে। আশা করি এই সময়ের মধ্যে আমাদের কর্তৃপক্ষ আমাদের সাথে একটা গঠনমূলক আলোচনায় আসবেন এবং আমরা আবার আমাদের শ্রেণী কার্যক্রম এবং পরীক্ষার কার্যক্রমে ফিরে যাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। দর্শক আসলে যেটি শুনছিলেন, চট্টগ্রামের যে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলো আছে, সেই বিদ্যালয়গুলোতে শিক্ষকরা তাদের যে দাবি, সেই দাবিগুলো নিয়ে কিন্তু যে কর্মবিরতি সেটি চালিয়ে যাচ্ছেন। এবং আপনারা জানেন চট্টগ্রাম শহরে ডাক্তার কাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ছাড়াও আরো 9টি বিদ্যালয় রয়েছে, এবং সেখানে প্রায় 9টি বিদ্যালয় কিন্তু পরীক্ষা স্থগিত রয়েছে। এবং শিক্ষার্থীদের কিন্তু তারা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিভিন্ন গ্রুপে এবং ব্যক্তিগতভাবে তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। এবং সেক্ষেত্রে তারা বলছেন যে কোনো পড়ার ক্ষেত্রে তাদের কোনো বিলম্ব হবে না এবং পরবর্তী তারা সেই পরীক্ষাগুলো নিয়ে নেবেন, সেটি বলছেন। তাছাড়া তারা বলছেন যে 1977 সাল থেকে কিন্তু মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা 10ম গ্রেডে আছেন, কিন্তু এখন মর্যাদা অন্যান্য ক্ষেত্রে কর্মকর্তাদের ইতিমধ্যে নবম গ্রেড করা হলেও তাদেরকে বঞ্চিত করা হয়েছে, এমনটি তারা বলছেন। এবং যার কারণে কিন্তু আহ তারা বৈষম্যের শিকার হচ্ছেন সেরকম অভিযোগ করছেন। এবং শিক্ষকদের যে 4 দফা দাবিগুলি, সেগুলো যদি আবারও আপনাদেরকে জানিয়ে রাখি, সেগুলো হচ্ছে সরকারি শিক্ষক পদকে বিসিএস সাধারণ শিক্ষক তার নবম গ্রেডে উন্নীত করা, এবং বিদ্যালয় পরিদর্শন সহ কর্মরত শিক্ষকদের ভিন্ন শূন্য পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন দ্রুত কার্যকর করা, সুপ্রিম কোর্টের রায়ের আলোকে বকেয়া টাইম স্কেল ও সিলেকশন গ্রেডের মঞ্জুরি আদায় দেওয়া, এবং 2015 সালের আগে সরকারি শিক্ষকদের 2 থেকে 3টি ইনক্রিমেন্ট সহ অগ্রিম বর্ধিত বেতন সুবিধা বহাল করে গেজেট প্রকাশ করা। দর্শক, মূলত এই 4টি দাবিতেই কিন্তু চট্টগ্রাম সহ সারা দেশে যে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলো আছে সেখানে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। এবং তারা জানিয়েছেন আগামীকালকেও সেই কর্মবিরতি চলবে, এবং সংশ্লিষ্ট অধিদপ্তর থেকে যদি তাদের দাবি দেওয়া মেনে নেওয়ার ব্যাপারে কোনো আহ, সিদ্ধান্ত দেয়, সেক্ষেত্রে তারা এই কর্মবিরতি শেষ করবেন এবং তারা পরবর্তী শ্রেণী কার্যক্রম আবার শুরু করবেন। পরবর্তী যে পরীক্ষাগুলো আছে সেগুলো তারা আহ, স্বাভাবিক নিয়মে আবার নিয়ে নেবেন। দর্শক, চট্টগ্রাম থেকে এতটুকুই ছিল আমার কাছে সরকারি শিক্ষকদের যে কর্মবিরতি, সেই কর্মবিরতির খবরাখবর।